আজকের পর থেকে আমার আর কোনো ভিডিও দেখবেন না। এটাই আমার শেষ ভিডিও। সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাচ্ছি অজানা এক দেশে। যেদিকে যাই না কেন সেদিকে বেঈমান ভরা। মানুষের কথা রাখার যে এত কষ্ট লাগে, আর তাদের প্রতি মিনিটে মিনিটে রূপ বদল, সত্যি আর এগুলো সহ্য করার মতো না। শীত আসার পর থেকে গ্যাস একদিন থাকলে 5 দিন গ্যাস থাকে না, তাই তো মাথা পুরো গরম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আজকে রান্না বান্নার সাথে নিয়ে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। গ্রামে থাকার সময় একটা ফুলকপি নিয়ে আসতো 5 টাকা দিয়ে আমার শ্বশুরে। অন্যদিকে বান্ধবী ফোন দিয়ে বলে তার জামাই নাকি 1 টাকা দিয়ে ফুলকপি নিয়ে আসছে। আর এইদিকে আমি শহরে আসার পর ফুলকপিওয়ালা চিল্লায় চিল্লায় বলে ফুলকপি আছে কেজি 40 টাকা। ভাই কোথায় গেলে সত্য কথা জানতে পারবো? জিনিসপত্র এক এক জায়গায় এক এক ধরনের দাম। এখন যেটা বানাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ পাতার পকোড়া। কখনো কি খেয়েছেন? আমি মাঝে মাঝে তৈরি করি এরকম ধরনের রেসিপি। হঠাৎ ভিডিও তো করি অনেক কষ্ট করে, তবে ভিডিও করার থেকে ভিডিওতে ভয়েস দেওয়া খুবই কষ্টকর। আমরা যারা ডেইলি ব্লগ তৈরি করি বানাই তারা কিন্তু জানি একটা ভিডিও করার থেকে ভয়েস দেওয়াটা খুবই কষ্টকর। এরপরে সে ভিডিও আপলোড দেওয়ার পর যদি ভিডিওতে ভিউজ না পাওয়া যায়, সত্যি বলতে অনেক কষ্ট লাগে। কারণ এই প্ল্যাটফর্মে এত পরিমাণে যে সময় দিতে হয়, এরপরে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপলোড করতে হয়। এত ভালো ভালো কন্টেন্ট যে আমি কোথায় পাই, আর সেই কারণে তোমাদেরকে ছেড়ে আমি চলে যাচ্ছি অজানা এক দেশে। আর ভিডিও আপলোড দিতে একটু ভালো লাগতেছে না। এই তো আজকে ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করতেছি। জানি না আপনারা ফুলকপি কি পাঙ্গাস মাছ দিয়ে খাইছেন কখন কিনা। আমার আবার যখন যেটা মন চায় সেটা দিয়ে আমি রান্না করে ফেলি, তবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই মজার হয়। আজকের ভিডিও কিন্তু আমি 2 দিনের ভিডিওটা আমি একসাথে করে ফেলতেছি। এই তো আগের দিন তো ফুলকপি তরকারি দিয়ে ভাত খাইছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেছি, কোনো গ্যাস নাই। সকাল থেকে অনেকক্ষণ অপেক্ষা করার পর দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তখন আমি গেছি চুলায় রান্না করার জন্য। পাশের বাসার এক আপুর নাকি মাটির চুলা আছে, তো ওনার থেকে সে মাটির চুলাটা নিয়ে এই তো লাকড়ি দিয়ে রান্না করতেছিলাম। ওই আপুটাও রান্না করছে, রুটি করছে, উনি আবার ডিম ভাজি করছিল। এদিকে আমি তরকারি রান্না করছি, আবার নাস্তাও করছিলাম। মাটির চুলায় রান্না করলে কিন্তু মজা হয়, তবে শহরে ছাদে বসে মাটির চুলা রান্নাটা কিন্তু খুবই কষ্টকর। শর্টকাট রান্না করব, বেশি একটা ঝামেলা করব না। আলু দিয়ে পাঙ্গাস মাছের একটা মাখা মাখা ঝোল করব। এই মাছের তরকারিটা কিন্তু আমার অনেক অনেক পছন্দ। একবার আমি রান্না করতেছি আর একবার আপু রান্না করতেছিল। আসলে সবারই তো ক্ষুধা লাগছে, কারণ আমাদের বিল্ডিং এ কারো বাসায় গ্যাস নাই। দোকানের খাবার যে কিনে খাবো তারও কোনো পরিস্থিতি নাই, কারণ দোকানে এত পরিমাণে যে ভিড়। একটা বিল্ডিং এও আমাদের এলাকায় গ্যাস না থাকার কারণে খাবারের দোকানগুলো এত পরিমাণে যে ভিড় হয়ে আছে, সে কারণে আর বাহিরের খাবার নিয়ে আসলাম না। একটু কষ্ট করে ঘরে খাবারটা তৈরি করলাম। মাছ ভাজতেছিলাম, সেটা তো আপনারা দেখতেই পারছিলেন। তো মাছ ভাজার সাথে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে মাছের একটা ভর্তা করছিলাম। আর আগে একটা তরকারি ছিল, মানে ভাজি ছিল। আর এই তো তরকারিটা রান্না করা শেষ, ছেলেদেরকে নিয়ে খেতেও বসলাম। বিকাল হয়ে গেল, এখনো পর্যন্ত গ্যাস আসে নাই। আর আমার তো চা না খাইলে মাথা ঠান্ডা হয় না। এরপর চুলায় তৈরি করলাম আর কি।